প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী মূল্যায়ন কি রকম হবে। আহ, এখানে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী মূল্যায়ন এটা উপজেলা ভিত্তিক হতে পারে। সেটা হচ্ছে এটা লিখিত হতে পারে, মৌখিকও হতে পারে। তবে এটা নিজ নিজ উপজেলা থেকে সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে মূল্যায়নগুলো কিরকম করে নেওয়া হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার রুটিন। কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এটা তোমরা অলরেডি জানো। তোমাদের পরীক্ষা 18/8/2025 অর্থাৎ সোমবার থেকে পরীক্ষা শুরু হবে। এখানে দেখতে পাচ্ছ সোমবার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর হচ্ছে ইংরেজি, তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর ইংরেজি। 19 তারিখ মঙ্গলবার, মঙ্গলবার হচ্ছে প্রথম দ্বিতীয় শ্রেণী বাংলা, তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী বাংলা। 21/8/2025 অর্থাৎ বৃহস্পতিবার, তোমাদের বুধবার কিন্তু বন্ধ থাকবে। হ্যাঁ, বৃহস্পতিবার হচ্ছে সামাজিক বিজ্ঞান বা প্রাথমিক বিজ্ঞান। আর তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তারপর 24 তারিখ তোমরা দেখতে পাচ্ছ রবিবার, বৃহস্পতিবার এরপরে একবারে রবিবার পরীক্ষা। রবিবার হচ্ছে গণিত পরীক্ষা তোমাদের, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর গণিত, তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর গণিত। 25 তারিখ দেখো, 25 তারিখ হচ্ছে শারীরিক ও মানসিক শিক্ষা। আর তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী হচ্ছে প্রাথমিক বিজ্ঞান। 26 তারিখ হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার হচ্ছে শিল্পকলা, চারু ও কারুকলা এবং সঙ্গীত, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর। আর তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর চারু ও কারুকলা। 27 তারিখ বুধবার, দেখো ধর্ম ও নৈতিক শিক্ষা, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী হচ্ছে ধর্ম এবং নৈতিক শিক্ষা। 28 তারিখ বৃহস্পতিবার শারীরিক শিক্ষা, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর এবং সঙ্গীত। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার রুটিন। তোমরা যারা প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার রুটিন সম্পর্কে জানতে চেয়েছো তাদের জন্য। তবে এখানে যে রুটিনটি তোমরা দেখতে পাচ্ছ এই রুটিনটি হচ্ছে দিনাজপুর জেলার তোমাদের সেম কিন্তু এরকম রুটিনেই হবে। অর্থাৎ প্রতিটি উপজেলায় 18 তারিখ থেকেই পরীক্ষা শুরু হবে সারা বাংলাদেশে। সেক্ষেত্রে তোমরা এখন থেকে প্রিপারেশন নিতে পারো, তোমাদের এই রুটিন এরকম করেই তোমাদের হয়তোবা পরীক্ষা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে।